আছেন তারা তাদের কর্মযজ্ঞ শুরু করেছেন। এখান থেকে খাঁটি গুড় উৎপাদনে সকাল থেকেই তাদের কর্মযজ্ঞ চলছে। আমি একটু দেখাতে চাই, আমার পাশেই খেজুর গাছের রস তারা সকালের সংগ্রহ করেছেন খুব সকাল সকাল। এই রস থেকেই তারা গুড় তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন। খুব সকালে তারা গিয়ে গাছ থেকে রস সংগ্রহ করেছেন। আর সকালের মিষ্টি রোদে অনেকেই এখানে আসেন, এসে তারা মিষ্টি রোদে দাঁড়িয়ে রস পান করেন এবং পরিবারের জন্য নিয়ে যান। অনেকে খেজুর গুড় পাটালি এখান থেকে খাঁটি গুড় খেজুরের খাঁটি গুড় এবং পাটালি নিয়ে যান। আমি এখন কথা বলবো একজন গাছির সাথে, শুনবো যে তারা কিভাবে খেজুর গুড় প্রস্তুত করেন। আপনারা এখানে গুড় তৈরি করছেন কত বছর ধরে এবং এখানে কি ধরনের গুড় পাওয়া যায়? আমরা গুড় করছি, আমার বাপ দাদারা কাইটে গিয়েছে, আমরা বছর 30 করছি। এখানে মেলা দিনটি পাওয়া যায়। গুড় তৈরির যে প্রক্রিয়াটা শুরু করছেন, এর আগে রস সংগ্রহ করেন কিভাবে? রস সংগ্রহ করি, আগের দিন গাছ কাটি, ফিরের দিন রসটা লাভিয়ে জ্বালিয়ে বিভিন্ন জায়গার খদ্দের আসে, ওই খদ্দেরকে দিই আমরা। এখানে মানে গুড়ের মানটা কেমন? গুড়ের মান ভালো, আমরা 300 টাকা কেজি বিক্রি করি। অনেকে দেখি যে চিনি মেশানো গুড় নিয়ে অনেক কথা আমরা শুনতে পাই। তো আপনাদের এখানে কি সে ধরনের কিছু আছে কিনা? না, আমরা চিনি ফিনি মিশাই না। আপনার হচ্ছে হাটের গুড়, হচ্ছে চিনি না মেশালি ব্যাপারীরা নেয় না, মাথা সাদা না হলে। এখানকার গুড়গুলো কেমন? এখানকার গুড় আপনার 1 নম্বর। এখানে কিভাবে বেচা বিক্রি করেন? বেচা কিনা এখান থেকে নিয়ে চলে যায়, আমরা হাটে ফাটে নিয়ে যাই না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, একজন গাছি বলছিলেন যে এখানকার খাঁটি গুড় কিভাবে তারা বিক্রি করেন। আমি আরেকটু দেখাতে চাই যে সকাল থেকে গুড় রস সংগ্রহ করে তারা মিষ্টি রোদে বসে খেজুর গুড় তৈরি করছেন। খেজুর গুড় তৈরির প্রক্রিয়া চলছে। আর এই চুয়াডাঙ্গা জেলায় মোট খেজুর গাছ রয়েছে 2,72,000। এখান থেকে রস সংগ্রহ করা হবে 2,16,00,000 লিটার খেজুরের রস সংগ্রহ করা হবে। এই রসের 1 ভাগ মানুষ পান করে, আর বাকি 99 ভাগ রস খেজুর রস থেকে খেজুর গুড় উৎপাদন হয়। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে এই চুয়াডাঙ্গা জেলায় মোট 2,16,00,000 লিটার রস সংগ্রহ করা হবে। এর 1 ভাগ মানুষ পান করবে। এই রস বিক্রি হবে 1 কোটি টাকার মতো রস বিক্রি হবে। বাকি 99 ভাগ রস থেকে গুড় তৈরি করা হবে। আর এবছর গুড় তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে গুড় বেচা বিক্রির 75 থেকে 80 কোটি টাকার গুড় বেচা বিক্রি করা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। এই পাশেই রয়েছে বড় বড় খেজুর গাছ। এখান থেকে মূলত এই খেজুর গাছগুলো থেকেই রস সংগ্রহ করেন গাছিরা। এই রস সংগ্রহ করে তারপরে তারা তাদের খেজুর গুড় এবং খাঁটি খেজুর গুড় এবং পাটালি তৈরির যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করেন। এই অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এসব খেজুর গাছ থেকেই দিনের পর দিন তারা তাদের যে কর্মযজ্ঞ সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখান থেকেই অর্থনীতিতে, দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে খেজুর গুড় সংগ্রহ ও খেজুর রস সংগ্রহ ও খেজুর গুড় প্রস্তুতির সর্বশেষ।